y ইকুয়াল টু কি ছিল px, মানে p জায়গাতে হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 বাই x ইনটু x মাইনাস 1 হয়েছিল সাইন ইনভার্স অফ which is the required which is the required singular solution. আচ্ছা এইরকম প্রত্যেকটা অঙ্ক নেগেটিভটা নিয়ে যদি করতে চাও দুটো সলিউশন করো, আর না হলে রেখে দাও। করো প্লাস মাইনাস কোথায় তাহলে চেঞ্জ হবে বলো তো? কোনটাতে চেঞ্জ হবে? এটাতে চেঞ্জ হবে, হবে এটাতে। এটা যদি প্লাস মাইনাস দিয়ে লেখো তাহলে এটা আসবে, তাই তো? মাইনাস দিলে এটা প্লাস হয়ে যাবে। যদি আরেকটা সলিউশন লিখতে, আমার তো এই সলিউশনটা পেলে, প্লাস সলিউশনগুলো পেলে, মাইনাস এটা পেলে, আরেকটা সলিউশন অ্যাকচুয়ালি এটা হবে প্লাস এটা দেবে না গো। দেখো তো এখানে একটা মাইনাস ছিল, সাইন ইনভার্স অফ মাইনাস থেকে এদিকে ট্রান্সফার করে দিলাম প্লাস, এই জন্য প্লাস মাইনাস দিয়ে লিখতে বললাম। তাই না এই সলিউশনটাও লিখতে পারো এটা লিখতে পারো। আচ্ছা এত সোজা অঙ্ক পরীক্ষাতে দেয় না। পরীক্ষাতে যেটা দেয়, বই যদি কারোর কাছে আছে 4 নম্বরের থেকে শুরু করে এস পর্যন্ত অঙ্ক আছে, আর কিছু এক্সট্রা টেরিয়াসের সাম আছে, ওইগুলোর মধ্যে থেকে একটা বরাবর আসে। পেজ নাম্বার আমার বইতে 131, মিলবে না হয়তো। সি দেখো 4 নম্বর সাম, ওইগুলোই কিন্তু পরীক্ষাতে আসে। মানে কি অঙ্কগুলো 4-এ সবগুলো করতে হবে। 4 আর 3, 3গুলো অ্যাকচুয়ালি একটু মিক্সড আছে, ওই ভ্যারিয়েবল মানে সলভেবল ফর x, সলভেবল ফর y, সলভেবল ফর p, এই 3খানা অঙ্ক হচ্ছে 3-এর ABC আছে, নিজে পারবে। শুধু dy/dx এর জায়গাতে হচ্ছে p বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখবে একটা সুন্দর অঙ্ক চলে আসবে। পাঠিয়ে দেবো, সবই করা আছে। আচ্ছা দেখো 4-এর যে অঙ্কগুলো, আমি ফার্স্ট অঙ্কটা দেখাই। অঙ্কটা যেটা আছে তোমাকে বলবে এরকম যে রিডিউস দ্য ফলোয়িং, এরকম কোশ্চেন হয়, রিডিউস দ্য ফলোয়িং ইকুয়েশন টু এ ক্লাইরস ফর্ম অ্যান্ড দেন ফাইন্ড, কোশ্চেনটা এভাবে পরীক্ষাতে থাকে, রিডিউস দ্য ফলোয়িং ইকুয়েশন টু এ ক্লাইরস ফর্ম অ্যান্ড দেন ফাইন্ড জেনারেল সলিউশন অ্যান্ড সিঙ্গুলার সলিউশন। কোশ্চেন দরকার হলে লিখে নাও, পরীক্ষাতে এরকম আসে, রিডিউস দ্য ফলোয়িং ইকুয়েশন, reduce the following equation to a Clairaut's form, reduce the following equation to a Clairaut's form and then find কি ফাইন্ড করবে, জেনারেল সলিউশন and singular solution, and then find general solution and singular solution, এই দুটো তোমাকে ফাইন্ড করতে হবে। দেখো ফার্স্ট অঙ্কটা নিচ্ছি, আছে কিন্তু পরীক্ষাতে প্র্যাকটিস এগুলো চাই। যেটা আছে তোমার অঙ্কটা x স্কয়ার অফ y মাইনাস px ইকুয়াল টু p স্কয়ার y। আচ্ছা এইগুলো এমনিতে কোনোদিন ক্লায়েন্টস ফর্মে আনতে পারবে না, কিছু একটা সাবস্টিটিউশন তোমাকে বলে দেবে, আইদার x ইকুয়াল টু কত বা x স্কয়ার ইকুয়াল টু কত আর y ইকুয়াল টু কত বা y স্কয়ার ইকুয়াল টু কত, মানে x এর সঙ্গে একটা নতুন ভ্যারিয়েবলের রিলেশন একটা দিয়ে দেবে, x স্কয়ার ইকুয়াল টু u
আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি। তোমাকে মাথা ঘামাতে হবে না, 90% কোশ্চেনে এটুকু তোমাকে বলে দেবে বাই সাবস্টিটিউশন এক্স স্কোয়ার ইকুয়াল টু ভি আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত ভি, এটুকু তোমাকে সাবস্টিটিউশন করতে বলে দেবে, নাহলে তুমি কিন্তু অঙ্ক ধরতে পারবে না, এগুলো তোমাকে বলে দেবে। তো দেখো আমার কাজ হবে যে অঙ্কতে এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি, এটা ধরার ফলে পিরও একটা আলাদা একটা টার্মে দেখতে হবে, পির একটা কিছু ভ্যালু বেরোবে। তো সেই সমস্ত ভ্যালুগুলো এই অঙ্কতে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে একটা সুন্দরভাবে একটা ক্লায়েন্টস ইকুয়েশনে আনা যাবে। মানে আমি বলতে চাইছি এই রেজাল্টগুলো ইউজ করে এটাকে একটা ক্লায়েন্টস ফর্মে কনভার্ট করা যাবে। কী করে কনভার্ট করা যাবে না যাবে সেটা দেখো। লেখো দেখো হেয়ার এগুলো তোমাকে বলে দেবে, হেয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ, একটু শিখে রাখো। কিছু নয়, এটাকে তুমি এক্স এর রেসপেক্টে একটু ডেরিভেটিভ, ইউ রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও। যদি ইউ রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে এটা থাকবে কত 2x, ওদিকে কত থাকবে dx বাই du সঙ্গে কত 1, তার মানে এটা থাকবে তাহলে 2x dx ইকুয়াল টু df। এটা তোমরা নর্মালি এভাবে ভাববে যেভাবে আমরা এতে করতাম ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন যেভাবে সাবস্টিটিউশন করতাম। 2x এটাকে ডেরিভেটিভ করবে, যার ডেরিভেটিভ তার dx, যার ডেরিভেটিভ তার du। তো নর্মালি এটা স্কিপ করে তুমি এটাতে আসতে পারো 2x dx ইকুয়াল টু কত du। আচ্ছা এটাকে একটু 2 দিয়ে দাও। আচ্ছা মেন অঙ্ক 1, চাইলে এটাকে 2। সিমিলারলি এদিকে একটা y স্কয়ার ইকুয়াল টু v আছে, সব অঙ্কতে কিন্তু একই রকম, যার y আছে ডেরিভেটিভ 2y dy সমান হচ্ছে এটাকে হচ্ছে 3 দিয়ে দাও। আচ্ছা 3 ডিভাইডেড বাই 2 করে দাও, 3 ডিভাইডেড বাই 2। কেন এরকম করছি, কারণ ওখান থেকে পির ভ্যালু পেয়ে যাব। 3 ডিভাইডেড বাই যদি 2 করো 2y বাই 2x dy বাই dx ইকুয়াল টু dv বাই কত p, এটুকু লিখতে পারি। আচ্ছা 2 2 কাটবে, ইমপ্লাইজ দিয়ে y বাই x ডিভাইড বাই dx মানে আমরা আমরা p জানি, আর এই dv বাই du টাকে একটু q ধরে না, q ধরে নিচ্ছি। এই dv বাই du ইকুয়াল টু q। ঠিক ইমাজিনেশনটা হবে যে অঙ্ক যেটা ছিল যে তোমার হচ্ছে y ইকুয়াল টু px প্লাস fp, এখন আর y ইকুয়াল টু px প্লাস fp থাকবে না। যে ক্লাইরস ফর্মটা আসবে আমি একটু দেখি, যেহেতু অঙ্ক আমার পাশে আছে, মানে v ইকুয়াল টু যে ফর্মটা আসবে ইউ কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা যে ক্লাইরস ফর্মটা আসবে সেটা হবে v ইকুয়াল টু ইউ কিউ প্লাস কত পি স্কোয়ার। মানে ঠিক যেন এরকম একটা ইমাজিনেশন হচ্ছে ভিটা ওয়াই দ্বারা ঠিক রিপ্লেস হচ্ছে আর ইউটা এক্স দ্বারা রিপ্লেস হচ্ছে, আর যেন কিউটা কি দ্বারা রিপ্লেস হচ্ছে আগের অঙ্কের মানে মেন প্রবলেমের সঙ্গে যদি অ্যাডজাস্ট করো তাহলে পি দ্বারা রিপ্লেস হচ্ছে। একটু ভেবে দেখো, এটা এইরকম একটা ক্লারিস ফর্ম আনবে, মানে ভিটা রিপ্লেস হচ্ছে যেন ওয়াই দিয়ে, ইউটা এক্স দিয়ে আর কিউটা পি দিয়ে। আর কিউটা যেহেতু পি দিয়ে রিপ্লেস হয়েছে, আগে আমরা জানতাম পি মানে কত ডিওয়াই বাই ডিএক্স, এখন কিউ মানে দেখো ডিভি বাই কত ডিকিউ, আমার ধরাই আছে এই যে কিউ মানে কত ডিভি বাই ডিকিউ। তো যাই হোক এসব পরের কথা, আপাতত এখান থেকে পি বের করো। পি পি সমান এক্স কিউ বাই কত, ব্যাস। এবার আর তোমার কিছু কাজ নেই, কাজ হচ্ছে এই পির ভ্যালু বের করেছো, আর ওদিকে এক্স স্কোয়ার আছে, ওদিকে কত ওয়াই আছে বা ওয়াই স্কোয়ার আছে, ওই জিনিসগুলো সব কটা কোথায় বসিয়ে দেবে, বসিয়ে দেবে হচ্ছে এই 1 নম্বরে। যেখানে ডিরেক্ট ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, মানে পির ডিরেক্ট ভ্যালু দেখতে পাচ্ছ, এক্স কিউ বাই ওয়াই বসাও, ওয়াই এক্স স্কোয়ারের ডিরেক্ট ভ্যালু আছে সেটা বসাও, বাট ওয়াই স্কোয়ারের ডিরেক্ট ভ্যালু নেই, শুধু ওয়াই আছে, মানে রুট ভি টুকু লিখতে যেও না। আমি আবার বলি, যেগুলো ডিরেক্ট ভ্যালু বসাতে পারছো ওইগুলোই বসাবে, নাহলে কিন্তু আনতে পারবে না। যাই হোক লেখো, পুট দ্য ভ্যালু অফ x square, put the value of x square
ওয়াই স্কোয়ার লেখো, একবার লেখো বা বসানোর সময় বসাবো না, লেখো পুট দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার অ্যান্ড পি ইন ওয়ান। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড পি ইন ওয়ান, ওয়ান কিন্তু আমার এটা ছিল। উই গেট এক্স স্কোয়ার জায়গাতে কত বসাবো? এক্স স্কোয়ার জায়গাতে বসাবো হচ্ছে ইউ স্কোয়ার। ওয়াই এখন রাখো, আমি কিন্তু ডিরেক্ট ভ্যালু বসাতে বলেছি, রুট ফুট নিয়ে অঙ্কতে জটিল করবে না। ইউ ছিল, আচ্ছা এটা ইউ। ওয়াই পি কত ছিল জানো? পিটা কত ছিল আমার? এক্স কিউ বাই কত ওয়াই ছিল, ওয়াই ছিল, এক্স ছিল এক্স। পি স্কোয়ার মানে এক্স স্কোয়ার কিউ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই। আচ্ছা ইউ অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিউ বাই ওয়াই, তাই তো এলসিএম করে দিলাম, ইকুয়াল টু এক্স স্কোয়ার ইউ স্কোয়ার বাই কত ওয়াই। আচ্ছা আবার তুমি ফার্দার এক্স স্কোয়ারের ভ্যালু দেখতে পাচ্ছ, তো এক্স স্কোয়ারের ভ্যালু তুমি বসিয়ে দাও, দেখো আর ওয়াই স্কোয়ারের ভ্যালু বসাতে পারবে। ওয়াই স্কোয়ার সমান ছিল ভি মাইনাস এক্স স্কোয়ার সমান ছিল কত ইউ কিউ। আচ্ছা এই ওয়াই কে তাড়ালাম, দেখো তো এটা আসবে কিনা। তার মানে একটা করে ইউ কেটে যাবে, তার মানে পাচ্ছ ভি মাইনাস ইউ কিউ ইকুয়াল টু কত ইউ স্কোয়ার। দেখো ভি সমান ইউ কিউ প্লাস কত ইউ স্কোয়ার, যেটা আমি বলতে চাইছিলাম যে ঠিক যেন মনে মনে এটুকু মাথায় রাখবে, যদি তোমাকে এক্স ইকুয়াল টু ইউ টার্মে দেয় আর ওয়াই ইকুয়াল টু ভি টার্মে দেয়, গুলোবে না, তাহলে যে ক্লায়োডস ইকুয়েশনটা আসবে সেটা ভি দিয়ে স্টার্ট হবে, ভি ইকুয়াল টু ইউ অফ কিউ প্লাস হচ্ছে এফ অফ কত কিউ ফর্মে আসবে। ঠিক এই জায়গাতে বসিয়েছি তো, মনে মনে দেখো না, ঠিক ওয়াই জায়গাতে ভি রিপ্লেস বা ওয়াই ইন টার্মস অফ ভিতে আছে, এক্স ইন টার্মস অফ ইউতে আছে, তাহলে অঙ্কটা ক্লায়োডস ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। মানে মেন ফর্ম ছিল ওয়াই ইকুয়াল টু পিএস প্লাস এফ পি, তাহলে ওয়াই জায়গাতে ভি ওয়ালা টার্ম আসবে, এক্স এর জায়গাতে ইউ ওয়ালা টার্ম আসবে, আর পির জায়গাতে কত কিউ ওয়ালা টার্ম আসবে। কেন? তার কারণ হচ্ছে যেহেতু তুমি ওয়াইটাকে ভি মনে মনে ভেবেছো, এক্সটাকে মনে মনে ভেবেছো ইউ, তাহলে আমার হতো পি সমান কত আগে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখন ডিওয়াইটাকে মনে মনে ভেবেছো ডিভি, আর এটা কত আসবে ডি কত ইউ, আর সত্যি ডিভি বাই ডি ইউকে আমার কত ইউ ধরা ছিল। ব্যাস এবার দেখো এটা কিন্তু ক্লায়োডস ফর্মে আছে, লেখো দিস ইজ এ ক্লায়োডস ইকুয়েশন অফ দ্য ভ্যারিয়েবল এক্স এন্ড ওয়াই। লেখো দিস ইজ এ ক্লায়োডস ইকুয়েশন অফ দ্য ভ্যারিয়েবল এক্স এন্ড ওয়াই নয় ইউ এন্ড ভি। লেখো দিস ইজ এ ক্লায়োডস ইকুয়েশন অফ দ্য ভ্যারিয়েবল, কোন ভ্যারিয়েবল ফর দ্য ভ্যারিয়েবল, এটাকে একটু দিয়ে দেবে 1 2 3 4 মনে হয়, ক্লায়োডস ফর্ম চলে এলো। আচ্ছা একটু বলো আমাকে, যখন আমাদের থাকতো y ইকুয়াল টু px প্লাস fp, কার রেসপেক্টে ডেরিভেটিভ করতাম আমরা? x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম, dy বাই dx। বলো আমাকে তাহলে স্নেহা, এটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? কার রেসপেক্টে ডেরিভেটিভ করব স্নেহা? u রেসপেক্টে। লেখো ডিফারেন্সিয়েটিং 4 উইথ রেসপেক্ট টু u, differentiating 4 with respect to u, u respect to derivative করে ফেলো dv by du প্লাস ইকুয়াল টু q ফিক্সড থাকবে, q ফিক্সড, আর u এর জন্য কত দাঁড়াবে 1 প্লাস u ফিক্সড dq by du। দেখো q ফিক্সড
ইউর জন্য 1 ইউ ফিক্সড, আর ওদিকে কত ডি কিউ বাই ডি ইউ প্লাস আরেকটা টার্ম পড়ে আছে কিউ স্কোয়ারের জন্য ডি কিউ সঙ্গে ডি কিউ বাই ডি ইউ। ডিভি বাই ডি আমার কিউ ধরা ছিল, প্লাস এক লাইনে করে দাও ডি কিউ বাই ডি কিউ অফ ইউ প্লাস টু কিউ। এটা আমি কিছু ভুল করলাম, কিছু টার্ম কি ছেড়ে দিয়েছি আমি, দেখো তো না ঠিক আছে। দ্যাট ইজ এটা সমান, তাহলে 0 সমান পাচ্ছ ডি কিউ বাই ডি ইউ অফ ইউ প্লাস টু কিউ। দ্যাট ইজ একটা পাচ্ছ ডি কিউ বাই ডি ইউ ইকুয়াল টু কত 0 একটা, আর পাচ্ছ ইউ প্লাস টু কিউ ইকুয়াল টু 0। এখান থেকে আমি বের করে ফেলবো কিউ সমান হাফ ও মাইনাস হাফ অফ ইউ, এটা একটা পাবে, আর এটা থেকে পাবে কিউ ইকুয়াল টু কত সি। এটা লেখো পুট কিউ ইকুয়াল টু সি, put q equal to c, put q equal to c in, put q equal to c in 1.4, we get v equal to cq, v equal to cu plus c square। আর এখনো রেজাল্ট হলো না, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্স ওয়াই ভ্যারিয়েবল ছিল, আমার এখানে ইউ ভি চলে আসছে, যার যেটা ফর্ম ছিল ভি কত তো বলা ছিল ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার দাও, সি কত দেওয়া ছিল এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার দাও,